যেখানে ফিতনা শুরু হবে আপনি ধার প্রান্ত যাবেন না, ওখান থেকে অনেক দূরে সরে থাকবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার এরিয়াতে যেই ব্যক্তি উকি দেবে সেই ব্যক্তিও ফিতনাতে পতিত হবে, যেটা এই হাদিসের মধ্যে সেই কথাটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাকুনু ফিতনাতুন, খুব শীঘ্রই পৃথিবীতে ফিতনা ছেয়ে যাবে, বিপর্যয়ে ছেয়ে যাবে। সেই দিনের অবস্থাটা কি হবে? রাসূল বলেছেন, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, যেই ব্যক্তি বসে আছে ঘরে বা যে কোনো নিরাপদ জায়গায় সেই ব্যক্তি নিরাপদ ওই ব্যক্তির চেয়ে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে। আল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি, যেই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে সেই এরিয়াতে সেই ব্যক্তি যতটা বিপদে থাকবে, কিন্তু যে ব্যক্তি হাঁটতেছে না, দাঁড়িয়ে আছে জায়গা মতো, যায় না ওদিকে, সেই ব্যক্তি বেশি নিরাপদে থাকবে। ফিতনা পৃথিবীতে ছেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা ব্যাপকভাবে বর্ণনা করা হয়েছে যে ফিতনাটা কেমন হতে পারে। আজকে শুধু একটা ফিতনা আপনার কাছে তুলে ধরবো, যে আমাদের জন্য, আমাদের মুসলিমদের জন্য ফিতনাটা কিভাবে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের জন্য সবচেয়ে বড় ফিতনা মুসলিমরা নিজেরাই। এই পৃথিবীতে কিয়ামত যত ঘনায় আসবে মুসলিমরাই মুসলিমদেরকে ক্ষতি করবে, কাফেররা অত ক্ষতি করবে না মুসলিমদেরকে, যতটা ক্ষতি মুসলিমের দ্বারা হবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে এইভাবে পর্বই করেছেন, যে এই পর্বটা হচ্ছে কি নিয়ে। তিনি বলেছেন, হালাকি ফি হালাকি হাযিহিল উম্মাহ বাদুহুম বিবাদ, এই উম্মত একে অপরের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, একে অপরের দ্বারা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এই পর্বে। এটা কোত্থেকে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই উম্মতের ব্যাপারে, যে এই উম্মত যেন ক্ষয়ক্ষতির শিকার না হয়। কয়েকটা দোয়া করেছিলেন যেগুলো বিজাতি ধ্বংস হয়ে গেছে, বা এই উম্মতের আগের উম্মতদেরকে আল্লাহ যেভাবে হালাক করে দিয়েছেন এটা রাসূল ইসলাম ভালো করেই জানেন। কাউকে তো ধ্বংস করা হয়েছে ডুবিয়ে, কাউকে ধ্বংস করা হয়েছে দুর্ভিক্ষ দিয়ে, কাউকে ধ্বংস করা হয়েছে ভূমি ধসিয়ে, কাউকে ধ্বংস করা হয়েছে উপর থেকে পাথর নিক্ষেপ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এত কল্যাণকামী, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন বারবার, যে আল্লাহ তুমি আমার উম্মতকে যত পাপী হয়ে যাক তাদেরকে আল্লাহ তুমি ডুবিয়ে ধ্বংস করে দিও না, ফেরাউনের মতো। আল্লাহ এটা কবুল করেছিলেন। বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালামের জাতিতে যখন 7 বছর লাগাতার দুর্ভিক্ষ ছিল, আমার উম্মতের পরবর্তীর জেনারেশনকে, মানে আমাদেরকে আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার উম্মতকে আল্লাহ তুমি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিও না, যে আমার উম্মত খেতে পাবে না, পৃথিবীতে এমন ঘটনা যেন না ঘটে। আল্লাহ সেটাও কবুল করেছিলেন। তারপরে তিনি বলেছিলেন, বিজাতি যেন আমার উম্মতকে একবারে সমূলে হত্যা করে দিতে না পারে। ধরেন চারদিক থেকে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ মিলে যদি পৃথিবীর কোনো মুসলমানকে যদি চায় যে মুসলমান রাখবো না, মুসলমানদেরকে শেষ করে দেব, এই বিজাতি যেন আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিতে না পারে। আল্লাহ বলেছেন এটাও আমি কবুল করলাম। কোনো বিজাতির এত ক্ষমতা নাই যে সমস্ত বিজাতি মিলে মুসলিমদেরকে পৃথিবী থেকে উৎখাত করে দেবে, এত বড় ক্ষমতা কোনো কাফেরেরও হবে না, কোনোদিনই হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এটা দোয়া আল্লাহ কবুল করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তা আল্লাহ আরেকটা দোয়া আপনি আমার কবুল করেন, আমার উম্মত যেন বিভক্ত না হয়ে যায়, একে যেন অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, আপনি এটাও কবুল করেন। আল্লাহ এটা কবুল করেননি, বলছেন না এটা কবুল করা হবে না, বরং আপনার উম্মত একে অপরের দ্বারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। ওই হাদিসটাই এখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কতগুলো কবর ছিল, জিজ্ঞাসা করা হয়েছে এই কবরগুলো কাদের? বলা হয়েছে মুশরিকদের কবর, কাফেরদের কবর। তখন অনেক বেশি শাস্তি হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, এই ভয় যে আমি যদি এখন যেভাবে আযাব শুনতে পাচ্ছি, আল্লাহ তোমাদেরকেও শুনিয়ে দিতেন কবরের আযাব, কিন্তু কেন তোমাদেরকে শোনাবেন না? তাহলে তোমরা ভয়ে মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সাহস পেতে না, হয়তো তোমরা লাশ কবর দিতেই না, তোমরা অন্য কিছু করে ফেলতে। এই জন্য আমাদেরকে কবরের শাস্তি শোনানো হয় না। কিন্তু এটা রাসূল সাল্লামকে যেভাবে দেখানো হতো, শোনানো হতো, আমাদেরকেও হয়তো আল্লাহ দেখাতেন, শোনাতেন, কিন্তু রাসূল বলেছেন না, এটাকে অফ করে দেওয়া হয়েছে। তারপরে তিনি বলেছেন আমাদেরকে যে তোমরা আল্লাহর কাছে এই কবরের ফিতনা থেকে আশ্রয় চাও, কারণ এই কবরে কিন্তু কঠিন শাস্তি হয় এবং ফিতনা হয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখনই যে আমি আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছি। তার একটা ছিল যে আল্লাহ আমার উম্মতকে আপনি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিয়েন না। জবাবে আল্লাহ যেটা বলেছেন সেটা আমি বলি, ওয়া ইন্না রাব্বিকা, আমার রব আমাকে বলেছেন, ইয়া মুহাম্মদ ইন্নী ইযা কাদাইতু কাদাআন ফাইন্নাহু লা ইউরাদ্দু, আমি যখন কোনো ফয়সালা করে ফেলি সেই ফয়সালার রদবদল করা প্রয়োজন হয় না বা করি না। সেটা কি?
আমি আপনাকে আজকে সুসংবাদ দিচ্ছি, ওয়া ইন্নী আতাইতুকা লি উম্মতিকা, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে দিয়ে দিলাম, আল্লাহ উহলিকাহুম বিসানাতিন আম্মাতিন, আমি আপনার উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করব না, এটা আপনার উম্মতের জন্য। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আমাকে দেওয়া হয়েছে ও আল্লাহ উসাল্লিতা আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম, আর আমি আপনার উম্মতের উপরে কোনো শত্রুকে জয়যুক্ত হতে দেব না। তার মানে মুসলমানদেরকে একবার অ্যাটাক করবে, কাফেররা মেরে দেবে, আল্লাহ বলেছেন এই ক্ষমতা কোনোদিন কোনো কাফেরকে দেওয়া হবে না। মিন সিওয়া আনফুসিহিম, তবে বলা হয়েছে তাদের ব্যতিক্রম, মানে তাদের দলের না, অন্য দল এসে মুসলিমদেরকে মেরে দেবে এমনটা হতে পারে না। যদিও তারা সবাই যদি একত্র হয়ে যায় তারপরে মুসলমানদেরকে ক্ষয়ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহ সেই ক্ষমতা নিজের কাছে রেখেছেন, এটা মুসলিমদেরকে আল্লাহ দিয়েছেন। কিন্তু শেষে তিনি বলেছিলেন, কালা মান বাইনা আকতারিহা হাত্তা ইয়াকুনা বাদুহুম ইউহলিকু বাদান, তবে আপনার উম্মত একে অপরকে ধ্বংস করবে। হাত্তা ইউহলিকু বাদাহুম বাদান, একে অপরকে, একদল আরেক দলকে হত্যা করবে, একদল আরেক দলকে একবারে নাস্তানাবুদ করে দেবে। এমনকি বলা হয়েছে ওয়াইয়াসবি বাদুহুম বাদান, এবং একে অপরকে বন্দি বানাবে। তার মানে যুদ্ধ লেগে লেগে মুসলিমরাই মুসলিমদেরকে ক্ষতি করবে, মুসলিমরাই মুসলিমদেরকে দাস বানাবে, বন্দি বানাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আজকের প্রেক্ষাপট আপনি এটাই দেখেন, কাফেররা আমাদের কি ক্ষতি করবে, বরং আমরা নিজেরাই নিজেদের কোন্দলে লিপ্ত। আমরা মুসলিমে মুসলিমকে হত্যা করি, সামান্য একটু কিছু হলে একজন মুসলিমে মুসলিমকে হত্যা করে দিতেছে। বাংলার জমিনে যত মুসলিম হত্যা হয় বা পৃথিবীর যেখানে হত্যা হচ্ছে, কয়জন মুসলিমকে কাফের মারে? প্রায় হত্যার ঘটনা, প্রায় বাংলার জমিনে দেখেন প্রায় হত্যার ঘটনা। অমুক জায়গায় লাশ পাওয়া গেছে, অমুক জায়গায় কাউকে মেরে ফেলা হচ্ছে, এরা কারা? সব মুসলিম। মুসলিমরাই মুসলিমদেরকে হত্যা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে আমাদেরকে হালাক করে দেওয়া হবে। এই হাদিসটি আপনি মুসলিমে পেয়ে যাবেন ৭১৫০, এবং এই রিলেটেড হাদিস যেটা আমি একটু আগে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস আল্লাহর কাছে চেয়েছিলেন। একটা ছিল সালতু রাব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আমার উম্মতকে আপনি হালাক করে দিয়েন না বিসানাতিন, দুর্ভিক্ষ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেছেন, ফাতানিয়াহা, আমাকে সেটা দেওয়া হয়েছে, যে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করা হবে না এবং আমাদেরকে ডুবিও মারা হবে না, এটাও দেওয়া হয়েছে। তৃতীয়ত তিনি বলেন আমি চেয়েছিলাম ওয়াসালতুহু, আমি তার কাছে চেয়েছিলাম আল্লাহ ইয়াজআল বাসাহুম বাদাহুম বাসাহুম বাইনাহুম, আল্লাহ আমার উম্মত যেন একে অপরে যুদ্ধ লেগে না যায়, আপনি এটা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ বলতেছেন ফামানা আনিয়াহা, আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে যে না, তোমার এই দোয়া কবুল করা হবে না, যে তোমার উম্মত একে অপরের সাথে ভালো ব্যবহার করবে না, এটা হবে না, তারা বরং এইভাবেই হালাক হবে, এইভাবেই ধ্বংস হবে। তা আজকে পুরো পৃথিবী ওই দিকে যাচ্ছে, মুসলিম মুসলিমকে সম্মান করে না, মুসলমান হওয়ার কারণে সম্মান করে না, অথচ কাফেরদের মধ্যে এখন পর্যন্ত খ্রিস্টান খ্রিস্টানকে সম্মান করে, ইহুদি ইহুদিকে সম্মান করে, স্যাক্রিফাইস করে। কোনো ইহুদি যদি কোনো ইহুদিকে রিকোয়েস্ট করে, ওই আপনাকে ছেড়ে দেবে। কিন্তু মুসলিমদের মধ্যে এই চরিত্রগুলো হারিয়ে গেছে। মুসলিম বরং মুসলিমকে ক্ষতি করে। আপনি কোনো কিছুটা কিনতে যাবেন, কোনো একটা তথ্য যেতে যাবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেই তো যাবেন যে উনি মনে হয় সৎ, ওনার কাছ থেকে একটা পরামর্শ নেই, উনি আপনাকে ডুবাবেন, উনি আপনাকে আরও স্বার্থের জন্য আপনাকে আরও এক হাত ভরে দেবে। এটা হচ্ছে মুসলিমদের চরিত্র। এটা ব্যাপক বহু ক্ষেত্রে আপনি দেখতে পাবেন, বহু ক্ষেত্রে। তো এইভাবে আমরা হালাকের দিকে যাচ্ছি। সর্বশেষ পয়েন্ট যেটা, তাহলে যখন ফিতনা শুরু হয়ে যাবে আমরা বাঁচবো কীভাবে, এটা হবে আমাদের পরবর্তী খুতবা। কিন্তু আজকের এই চলমান পরিস্থিতির কারণে আপনারা যারা এসেছেন, এটা আপনাদেরকেও জানতে হবে যে কিভাবে আমরা ফিতনা শুরু হয়ে গেলে নিজেকে নিরাপদে রাখবো। যে এটা একটা ফিতনা, বাংলাদেশে যেটা শুরু হয়েছে এটা একটা ফিতনা, এটা বিপর্যয়। এই ফিতনা থেকে আপনি কিভাবে বাঁচবেন? একটা হাদিসের কিছু ভাষা আছে, আমি আশ্চর্য হয়ে গেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কত মিল প্রেক্ষাপট আপনি দেখেন। ফিতনা থেকে যদি কেউ বাঁচতে চান, তাহলে আপনাকে কোরআন হাদিস থেকে এই মাসলাগুলো গ্রহণ করতে হবে। প্রথম আপনার কাজ হলো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমি ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, যেটা রাসূলুল্লাহ প্রত্যেক নামাজে করতেন। একটু আগেই যে হাদিসটা আপনাকে বলেছি, রাসূলুল্লাহ দোয়া করতেন জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে। ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আপনি কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতি আযাবি জাহান্নাম ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, আমি তোমার কাছে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আশা করা যায় এই ধরনের নামাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা মুক্ত রাখবেন যদি আল্লাহ কবুল করেন। এই জন্য কবুলযোগ্য হতে হবে, এই জন্য অন্তর থেকে দোয়া করবেন যে আল্লাহ, যে কোনো ফিতনা থেকে তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে বাঁচাও, এ দোয়া করতে হবে।
দ্বিতীয় যেটা আপনাকে করতে হবে, যেখানে ফিতনা শুরু হবে আপনি ধার প্রান্ত যাবেন না, ওখান থেকে অনেক দূরে সরে থাকবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার এরিয়াতে যেই ব্যক্তি উকি দেবে সেই ব্যক্তিও ফিতনাতে পতিত হবে, যেটা এই হাদিসের মধ্যে সেই কথাটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাকুনু ফিতনাতুন, খুব শীঘ্রই পৃথিবীতে ফিতনা ছেয়ে যাবে, বিপর্যয়ে ছেয়ে যাবে। সেই দিনের অবস্থাটা কি হবে? রাসূল বলেছেন, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, যেই ব্যক্তি বসে আছে ঘরে বা যে কোনো নিরাপদ জায়গায় সেই ব্যক্তি নিরাপদ ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে। আল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি, যেই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে সেই এরিয়াতে সেই ব্যক্তি যতটা বিপদে থাকবে, কিন্তু যে ব্যক্তি হাঁটতেছে না, দাঁড়িয়ে আছে জায়গা মতো, যায় না ওদিকে, সেই ব্যক্তি বেশি নিরাপদে থাকবে। এই দুইটা লাইনের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমি আপনাকে বলি। এখন যখন ধরপাকড় শুরু হয়েছে, বলতেছে বাপ মা এসে, আমার ছেলে এই ফিতনাতে জড়ায় নাই, এই মিটিং মিছিলে ছিল না, ও তো আসছে এই ক্লাস করতে। কেউ বলতেছে ও আসছিল বাজারে, ও আসছিল এই যে অ্যালুমিনিয়ামের দোকানে কাজ করতো, ও কি দিছে নাকি বললো, এটা বলতেছে না। তাহলে রাসূল কি বলেছিল? আপনার সন্তানকে ফিতনা লেগে গেলে ঝগড়া লাগতেছে, আপনি আপনার সন্তানকে স্কুল আজকে পাঠায়েন না, আজকে তো টিউশন দরকার নাই, তুই ঘরে থাক, খেলার দরকার নেই আজকে, এটা উচিত ছিল আপনার, কিন্তু আপনি তাওয়াক্কা করেননি। যখন ওকে ঘর থেকে ছাড়বেন, ও কী হয়ে ফেরত আসবে এটা আপনি জানেন না, যেটা এই প্রেক্ষাপট যেটা স্পষ্ট প্রমাণ করল। রাসূল কি বলেছিল? আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, এই শব্দটা নিয়ে নেন। আমাদের চিটাগাং রোড, যেটা ঘটনা নাকি ঘটছে নারায়ণগঞ্জ, বাচ্চা ব্যালকনি দিয়ে তাকিয়েছে, বাবা কোলে নিয়ে তাকিয়েছে, দাঁড়িয়েছিল, আর গুলি এসে এপার ওপার, তাকে তো টার্গেট করে গুলি করা হয়নি, গুলি এসে লেগে বাচ্চা, কোলের বাচ্চা মরে গেছে। রাসূল কি বলেছিল? ফিতনার সময় আপনার উচিত আপনি ঘরে থাকেন, নিরাপদ স্থানে থাকেন, আপনি সেখানে দাঁড়াবেন না, উকিও দিবেন না। শেষের কথাটা যেটা আছে, রাসূল কি বলেছেন জানেন? রাসূল বলেছেন, মান তাশাররাফা লাহা তাস্তাশরিফাহু, যেই ব্যক্তি ফিতনাকে দেখি কি হয়, যেই ব্যক্তি তাকাবে, দেখবে, সেখানে যাবে, রাসূল বলেছেন এই ফিতনা তাকে পেয়ে বসবে, ফিতনা তাকে পেয়ে বসবে। ধরে নেন আমরা যারা সাধারণ আবদারকারী, তারা রাস্তায় নেমেছে, তারা ভাঙচুরে নামে নাই, কিন্তু তৃতীয় পক্ষ এসে আপনাদের সাথে মিশে গিয়ে গ্যাদারিং তৈরি করলো। এখন যখন গুলি ছোড়া হচ্ছে, মারপিট লেগে গেছে, সাধারণ মানুষ, ছাত্ররা যখন মার খাচ্ছে, তখন এরা বলে যে আমাদের উপরে জুলুম করা হচ্ছে, কিন্তু আপনার তো যাওয়া উচিত হয় না সেখানে। এই জন্য আপনার সন্তানকে আপনি নিরাপদের স্থানে রাখেন, যেখানে গ্যাদারিং, শুধু এই প্রেক্ষাপট না, আপনার আঞ্চলিক যে গ্যাদারিংগুলো হয়, আপনি আপনার সন্তানকে সেখান থেকে হেফাজতে রাখেন। যেখানে জুয়ার আড্ডা আছে, জুয়ার আড্ডা যাওয়া থেকে আপনার সন্তানকে আপনি হেফাজতে রাখেন, তাহলে ও জুয়ারি হয়ে যাবে। যেখানে নোংরামি হচ্ছে সেখান থেকে আপনি বাঁচিয়ে রাখেন। মেলা ঠেলা হচ্ছে, আপনি আপনার পরিবারকে সেখানে নিয়ে যাবেন না, তার মানে আপনার এই ফ্যামিলি ওই মেলা ঠেলার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা জীবনের বহু ক্ষেত্রে ঘটতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে বাঁচবেন কিভাবে? রাসূল বলেছেন, ফামান ওয়াজাদা মিনহা মালজা, যেই ব্যক্তি কোনো আশ্রয়স্থল পেয়ে যাবে, যেখানে থাকলে সে নিরাপদে থাকবে, আও মাআজান, বা কেউ তাকে আশ্রয় দিতে পারবে, এমন কেউ যদি পেয়ে যায়, এমন কোনো জায়গা বা স্থান, রাসূল বলেছেন ফাল ইয়াউজ বিহি, তাহলে সে যেন তা দিয়ে নিজেকে আত্মরক্ষা করে নেয়। এমন এরিয়ায় সে চলে যাক যেখানে গেলে এই ফিতনা তাকে পাবে না। এটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এমনভাবে ফিতনা যদি আমাদেরকে ছেয়ে যায় যে আমাদের রাষ্ট্রের মধ্যে কেউ ইনসাফকারী নাই, অনেক দল উপদল হয়ে গেছে, রাসূল বলেছেন ফাতরুকু তিলকাল ফিরাক, তুমি প্রত্যেকটা দলকে প্রত্যাখ্যান করো। তখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের করণীয় কি? বলছে তুমি তোমার গরু বাছুর নিয়ে উপত্যকায় চলে যাও, যেখানে গরু বাছুর নিয়ে তুমি বেঁচে থাকতে পারবে। তার মানে শহরকে ছেড়ে দিতে বলা হয়েছে। তার মানে দিনকে বাঁচানোর জন্য এটা আপনাকে করতে হবে। যেই ব্যক্তি নিজের ধর্মকে বাঁচাতে চান, আপনাকে এটা করতে হবে। কিন্তু যেই ব্যক্তির ঈমান আমানের কোনো কদরই নাই, ও ল্যাংটা দেখলেই কি আর ভদ্রতা দেখলেই কি, সিগারেট খাচ্ছে এমন জায়গায় বসলেই কি আর না বসলেই কি, যার ঈমানের কোনো তাজার কোনো নাই, চেতনা নাই, তার দ্বারা যে কোনো পরিবেশেই ফিট। কিন্তু আমাদের সাথে সব পরিবেশ খাপ খায় না। যেখানে আমরা বর্তমানে আছি, তার পাশের বিল্ডিংয়ের মধ্যে মিউজিক বাজে, আপনি কি কোরআন পড়বেন? তাহলে আমাদের কাছে সেটা ধিক্কার লাগে, লাঞ্ছনাকর লাগে। ঘর থেকে বের হলে সিগারেটের গন্ধ নাকে আসে, এটা আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু আপনাদের কাছে লাগে না। কেন? কেন? আপনারা বলছেন এটা সমাজ,
কিন্তু না, এমন সমাজ গড়তে হবে যেই সমাজ থেকে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। এটা ছিল আমাদের উচিত। তাহলে এই সংক্ষিপ্ত ব্যাপক খুতবাতে আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, ফিতনার সময় আপনি ফিতনাতে অংশ নিয়েন না, বরং এতে আপনার কল্যাণ রয়েছে। আপনার নিজের জীবনের জানমাল, আপনার সন্তানের হেফাজতের দায়িত্ব আপনার এই কাজটা করতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সর্বোপরি যেমন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাম বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি ফিতনা প্রকাশ হওয়া থেকে অথবা গোপন হওয়া থেকে। এই ফিতনাটা যেদিন প্রকাশ পায় না আমরা জানতাম না, আরও কত কি ফিতনা প্রকাশ পাবে আমরা জানি না। এজন্য আমরা আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি, যেই ফিতনাগুলো প্রকাশ পায় অথবা প্রকাশ পায় না, সব রকমের ফিতনা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছে, তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আরব তার নিজের দেশের জন্য দোয়া করেছিলেন, এই সুন্নাহ আমরা পালন করতে হবে। আপনি আপনার ভূখণ্ড বাংলাদেশকে নিয়ে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, কাল ওয়াইজা কাল ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদাল আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম। আল্লাহ, তুমি এই শহরকে নিরাপত্তা দিয়ে দাও এবং আমাকে এবং আমার সন্তানকে আল্লাহ তুমি পুতুল পূজা থেকে বাঁচিয়ে রাখো। এই দোয়া আজকে আমি এবং আপনাদেরকে নিয়ে করতেছি। আল্লাহ, তুমি আমাদের বাংলাদেশকে নিরাপত্তা দিয়ে দাও এবং আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে, পরিবারকে আল্লাহ পুতুল পূজা থেকে তুমি বাঁচিয়ে রাখো। এবং বিজাতি যে কোনো রাষ্ট্র এই ফিতনাকে কেন্দ্র করে যদি কোনো রকমের ষড়যন্ত্র এটে থাকে, আল্লাহ তোমার কাছে বিচার, তুমি আমাদেরকে হেফাজত করো। এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ তুমি নাস্তানাবুদ করে দাও। আল্লাহ, তুমি মুসলিমদের মুজাহিদদেরকে সাহায্য করো, সে যে কোনো প্রান্তেই থাকুক না কেন। আল্লাহ, তুমি ফিলিস্তিনকে হেফাজত করো এবং ফিলিস্তিন সহ বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা নির্যাতিত অবস্থায় আছে, আল্লাহ তুমি আমাদেরকে শক্তিশালী করো, আমাদেরকে তুমি হেফাজত করো, যাতে আমরা কাফেরদেরকে পাল্টা জবাব দিতে পারি। আর না আল্লাহ, তোমার পক্ষ থেকে তুমি উত্তম বিচার এই জমিনে করে দেখাও। আল্লাহ, তোমার কাছে আমরা এই ফরিয়াদ পেশ করতেছি। আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদের ঈমানকে রক্ষা করো, আমাদের ঘর বাড়ি, আমাদের সমাজকে আল্লাহ তুমি রক্ষা করো। এবং আমাদের মধ্যে অনেক ভুল আছে, আমরা নিজেরও অনেক পাপী। আল্লাহ, তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করো এবং আমাদের রাষ্ট্রের বিশৃঙ্খলাকে আল্লাহ তুমি হেফাজত করো। এ থেকে মুক্ত হওয়ার বা এ থেকে পরিত্রাণের রাস্তা তুমি আল্লাহ আমাদেরকে বের করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা